ওকে, সো আমাদের এই টিউটোরিয়ালে আমরা দেখবো ডকার কম্পোজ ডট ওয়াইএমএল ফাইলটাকে কিভাবে আমরা রেডি করতে পারি এবং আমরা আমাদের ইমেজগুলো এখানে ডিক্লেয়ার করতে পারি। সো চলুন শুরু করা যাক। প্রথমত আমাদের ইমেজগুলো থাকে সার্ভিসেসের মধ্যে। ওকে, যেহেতু আমার এখানে কি বলে ইয়ামেল ফাইল, সো আমাকে এই এক্সটেনশন এবং সামান্তরাল যে লাইন এটা ফলো রাখতে হবে। আদার্স আপনি ইউরো করতে পারেন। সো এই জন্য বিএস কোডটা আপনার জন্য বেস্ট হবে, কারণ বিএস কোডে আপনার কম্পোজ ওপেন করে দেখবেন এইভাবে লাইন বাই লাইন দেখানো যাচ্ছে, যে লাইন দেখানো আছে। সো এটা খুবই আপনাকে হেল্প করবে আশা করি। ওকে, সো আমি এটা ইউজ করতে পারি, বা চাইলে আপনি চাইলে ওইটা ইউজ করতে। এক কাজ করি, আমরা আপাতত এটা বাদ দিয়ে আমরা এটা ইউজ করি, তাহলে আমাদের কাজ করার জন্য সুবিধা হবে। আমি ডেস্কটপে যাচ্ছি এবং আমাদের ছিল হ্যালো ওয়ার্ল্ড, সেটা থাক, এখানে আমরা কাজ করব। সো আমার ডকার কম্পোজ ফাইলটা আছে এখানে, তো সার্ভিস রাইট। ওকে ফাইন। তো সার্ভিসের মধ্যে আমি কি করবো, প্রথমে যেটা করবো, আমার যে ইমেজ, সেই ইমেজের নেমটা আমার এখানে পাস করতে হবে। আমি এখন কোন ইমেজটা প্রথমে ইউজ করবো, আমি ইউজ করবো nginx ইউজটা, এটা হচ্ছে আমার সার্ভারের জন্য, রাইট। আপনি চাইলে অ্যাপাচি ইউজ করতে পারেন। ওকে, তো nginx ইউজ, তারপর হচ্ছে কি আমার এই nginx এর যে ইমেজটা থাকবে, সেই ইমেজের নেমটা একটু সেই ইমেজের ভার্সনটা কি হবে। আমি বললাম যে ইমেজ, এবং এই ইমেজ ভার্সন হচ্ছে আমি nginx ইউজ করবো, এবং তার লেটেস্ট ভার্সন ইউজ করতে পারি, বা চাইলে আপনি চাইলে কিন্তু তার অন্যান্য ভার্সনগুলো ইউজ করতে পারেন। যেমন আপনি যখন ডকার হাবে যাবেন, তো এখানে যখন লিখবেন nginx, তখন কিন্তু অফিসিয়াল যে ইমেজটা সেটা চলে আসবে, এবং আপনি চাইলে এখান থেকে ভার্সনটাও চেঞ্জ করতে, যে স্টেবল পার্ল, স্লিম, তারপর যেই ভার্সন লাগে সেটা কিন্তু আপনি ইউজ করতে পারেন। আমি লেটেস্টটা ইউজ করতেছি, বাট আমি সবসময় সাজেস্ট করি যখন আপনি কোনো একটা রিয়েল লাইফ প্রজেক্ট করবেন, তখন আপনার স্পেসিফিক ইমেজ ভার্সনটা ইউজ করা বেটার। তারপরে যখন আপনি ডকার কম্পোজ আপ দিবেন, তখন আবার দেখা যায় ইমেজটা আপডেট হলে বা লেটেস্টটা যখন আসবে, তখন আবার কোনো কনফ্লিক্ট হতে পারে আপনার প্রজেক্টের মধ্যে। সো এই জন্য আর কি আমি সাজেস্ট করি যে স্টেবল একটা ভার্সন যেটা আপনার প্রয়োজন সেই ভার্সনটা ইউজ করা। ওকে, তো প্রথম হচ্ছে সার্ভিস nginx ও ইমেজ বলতে আমরা কোন ইমেজটা ইউজ করতেছি, সেটা হচ্ছে আমার এই nginx এর যে লেটেস্ট ভার্সন, সেটা আমরা ইউজ করব। দ্যাটস ইট। আফটার দ্যাট আমাদের বলতে হবে কন্টেইনার নেম। সো আমরা যদি কন্টেইনার নেম পাস না করি, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, সে বাই ডিফল্ট নেম দিয়ে দিবে। বাট আমি এখানে পাস করছি, কারণ আমাদের একাধিক সেম নেমের একাধিক থাকতে পারে। সো এখানে নেম দেওয়াটা সবচেয়ে বেস্ট প্র্যাকটিস। আমি দিলাম হ্যালো nginx, যেটা আমার প্রজেক্টের নেম হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। তো আমি দিলাম হ্যালো আন্ডারস্কোর nginx। ওকে, তো এটা হচ্ছে আমার কন্টেইনার নেম, মাথায় রাখতে হবে। ওকে, দেন আমরা বলবো পোর্টস। পোর্টস বলতে বোঝাতে চাচ্ছি আমার এই যে nginx সার্ভারটা বা nginx যে ইমেজটা, এটা কোন পোর্টে রান হবে। তো বাই ডিফল্ট আমরা জানি যে আমাদের এই অ্যাপাচি সার্ভারটা বা nginx সার্ভারটা আমাদের 8080 পোর্টে রান হয়। ওকে, তো সাথে আমরা 443 পোর্টটাও পাস করে দিচ্ছি। দ্যাটস ইট। ওকে, সো এখন আমরা কাজ করব যে আমাদের এই যে পোর্ট শেষ পরে আমাদের ভলিউম স্ট্রাকচার কি হবে। এখানে ভলিউম বলতে আমাদের ওয়ার্কিং ডিরেক্টরি কোথায় হবে। ওয়ার্কিং ডিরেক্টরি বলতে বোঝাচ্ছি আমাদের যে হার্ডওয়্যার স্পেসটা যে নেবে, বা আমরা যেখানে আমাদের এই কাজ করবো, লাইক কোনো একটা প্রজেক্ট ডিপ্লয় করবো, ডেভেলপ করবো, তো এই ফাইলগুলো কোথায় অ্যাকচুয়ালি কাজ করবে। যেমন আমরা এখানে ধরে নিচ্ছি যে কোনো ফাইল বা ফোল্ডার নেই, আমরা সেই ফোল্ডার ডিক্লেয়ার করে দিব, এবং আমি ভলিউমসটা পাস করে দিচ্ছি। সো ভলিউমস, আমার ভলিউমটা অ্যাকচুয়ালি কি হবে, আমার ভলিউমসটা আমি চাচ্ছি যে আমার সেম ডিরেক্টরিতে, আমি এই ডিরেক্টরিতেই সোর্স নামে একটা ফোল্ডার থাকবে, সেই ফোল্ডারের মধ্যে আমরা অ্যাকচুয়ালি কাজটা করব। সো এবং আমাদের ডিফল্ট যে ডিরেক্টরি থাকে আমরা জানি যে অ্যাপাচি বা nginx এর, সেটা হচ্ছে var www.html, রাইট। তো আমাদের ভলিউমটা বলে দিলাম যে সোর্স ফোল্ডার থাকবে এখানে, আমার এখানে তার মধ্যে var www.html, এখানে আমরা কাজ করব। এবং আমরা যেহেতু পিএইচপি এবং মাইসনের কাজ করছি, আমি ডিপেন্ডস অন বলে দিচ্ছি, এটা কার উপর ডিপেন্ডেন্ট থাকবে। সো ডিপেন্ডস অন, সে থাকবে হচ্ছে আমার পিএইচপি ইমেজের উপর, এবং হচ্ছে কি আমার মাইসিকুয়েল ইমেজের উপর। সো আমার একটা nginx সার্ভার ইমেজ। সো আমরা সার্ভারের জন্য এই ইমেজটা পুল করব, সেটা লেটেস্ট ভার্সন, যার নাম দিলাম হচ্ছে nginx। পোর্ট হচ্ছে কোন পোর্টে আমার চলবে, সেটা পোর্টে অ্যাক্সেস করব, এবং ভলিউমটা আমরা দেখতে পাচ্ছি আমরা এই ডিরেক্টরিতে কাজ করব, এবং ডিপেন্ড অন মাইসিকুয়েল। এখন পিএইচপি ও মাইসিকুয়েল নামে কোনো ইমেজ কিন্তু আমার নেই, রাইট। তো সেটা আমরা
ইউজ করতে পারি। ঠিক সেম ভাবে আমরা নিব পিএইচপি ইমেজটা নিয়ে নিব। সো ফাইন, পিএইচপি নেওয়ার পরে আমরা সেটা বিল্ড যাব, বিল্ড কনটেক্সটে যাব। প্রথমত যেহেতু আমরা পিএইচপির জন্য কিন্তু আমরা অলরেডি ডকার ফাইল ইউজ করতেছি, এই যে ডকার ফাইল, তো এটা পাইয়ে দিলে হবে। আমাদের এখানে না থাকতো তাহলে আমরা হয়তো ইমেজ নেম এবং ইমেজের যে লেটেস্ট ভার্সন আছে সেটা আমি বলতেছি। তো সেক্ষেত্রে এখানে এটা লাগবে না, কারণ এক্ষেত্রে আমাদের পিএইচপির জন্য আমাদের ডিরেকশন কিন্তু এই ডকার ফাইলে বলে দেওয়া আছে, রাইট? তো দ্যাটস ওয়াই আমরা এখানে আর ওইটা রাখতেছি না। তোমার কনটেক্সটটা সেম ডিরেক্টরি, কনটেক্সট সেটা হচ্ছে আমার সেম পাথে থাকবে, এন্ড ডকার ফাইলটা বলতে হবে। ডকার ফাইলটা বলতে যেহেতু আমরা আমাদের এটা আলাদা আলাদা ফাইল ফোল্ডার থেকে আমরা ইনস্টলেশন দিচ্ছি, তো আমাদের এখানে ডকার ফাইলটা বলতে হবে। এখন এই ডকার ফাইলটা কিন্তু আমার সেম রুটেই আছে, সেই জন্য কনটেক্সটটা বলে দিলাম। সো ডকার ফাইল, দ্যাটস মিন ও যখন এই পিএইচপি ইমেজটা পুল করবে, ও কি করবে, ও সেম রুট পাথে গিয়ে ও এই ডকার ফাইলটা দেখবে এবং ডকার ফাইলের ইনস্ট্রাকশন ফলো করে ও এই কাজটা এক্সিকিউট করে দিবে। ওকে, তো চাইলে কিন্তু আমরা এনজিডিস এর জন্য আলাদা ফাইল বানাতে পারতাম। এখানে যেমন আমরা কি করছি, ইমেজ নেমটা এখানে বলে দিছি, তো আমরা চাইলে এনজিডিস এর জন্য আলাদা ফাইল বানিয়ে দিতে পারতাম, বাট সেটাও দরকার নাই, এই জন্য আমরা এটা ইউজ করি নাই। ওকে, সো বিল্ডের মধ্যে কনটেক্সট আমরা দেখলাম এবং ডকার ফাইলের জন্য এই ফাইলটা আমরা ইউজ করছি বা এই ইনস্ট্রাকশনটা আমরা এখানে ইউজ করা হয়েছে, আর কিছুই না। এখন আমরা পাস করব একটা কন্টেইনার নেম। সো আমাদের কন্টেইনার নেমটা কি হবে অ্যাকচুয়ালি, তো আমরা আগে দিচ্ছি হচ্ছে হ্যালো এনজিনেস, তো আমরা এখানে দিলাম হ্যালো পিএইচপি। ওকে, তো আপনি জাস্ট মনে রাখার মতো বা রিডেবল একটা নাম দিবেন, আমি আশা করি। আমি হ্যালো পিএইচপি দিলাম। রিস্টার্টটা পাবো তো আমরা আনলেস স্টপ দিয়ে দিই, যতক্ষণ রিস্টার্ট করি। আনলেস স্টপ। ওকে ফাইন, সো কনটেক্সট ফাইল দিলাম, কন্টেইনার নেমটা আমার হ্যালো পিএইচপি ইউজ হলো, রিস্টার্টটা দিলাম, আনলেস স্টপ পর্যন্ত থাক। তো ভলিউমটা বলে দিতে হবে সেম ভাবে, আমরা ভলিউমটা এখানে কপি করে নিচ্ছি এবং এই ভলিউমটা সেম ভাবে এটা হবে, আমাদের সেম এটা কাজ করবে। সোর্সের মধ্যে হচ্ছে আমার var ww html, দ্যাটস ইট। ওকে ফাইন, এবং এটা হচ্ছে আমার এই টেবিল ইউজ হবে, হ্যাঁ সেম আছে। এখন ঠিক আছে, কনটেক্সট ভলিউম সব সেম ভাবে আছে। ওকে, নাও আমাদের নেক্সট তাহলে ইমেজ কাজ কি, আমার নেক্সট ইমেজ হচ্ছে কি আমাদের মাইসিকিউএল, রাইট? আমরা মাইসিকিউএলটা ইউজ করব সার্ভিসের মধ্যে। দেন মাইসিকিউএল প্রথমে হবে আমার ইমেজটা হবে, সো এটা প্রথমটার মতোই ইমেজটা বলে দিব আমরা কোন ইমেজটা এখানে ইউজ করতে যাচ্ছি। এখানে আপনি চাইলে মাইসিকিউএল লেটেস্টটা ইউজ করতে পারেন, বা চাইলে আপনি ওদের স্পেসিফিক কোনো ভার্সন সেটা ইউজ করতে পারেন। তো আমি প্রেফার করবো আপনি অলওয়েজ কোনো একটা স্পেসিফিক ভার্সন ইউজ করবেন যেটা আপনার রিয়েল লাইফ প্রজেক্টে কাজ করতে চান। তো মাইসিকিউএল লেটেস্টটা আমি এখানে ইউজ করতেছি। ওকে, তো আমার কন্টেইনার নেমটা ইউজ করতে হবে, কন্টেইনার নেম। কন্টেইনার নেমে এখানে কি করবো, সেম সিমিলার হ্যালো মাইসিকিউএল ইউজ করতেছি। আদারওয়াইজ কোনো নাম থাকলে, এই নামে কন্টেন্ট থাকলে সেখানে বলবে যে আপনার এক্সিস্ট আছে এটা। ওকে, ওকে, তাই হচ্ছে আমার পোর্টস। আমরা জানি মাইসিকিউএল আমরা ইউজ করব এবং সেটা কোনো না কোনো পোর্টে আমরা রান করতে হবে। বাই ডিফল্ট আমরা যে পোর্টটা সচরাচর পরিচিত সেটা হচ্ছে 3306, রাইট? এবং এটার ভলিউমস রাখতে হবে। সো আমি এটার ভলিউমস একটু পৃথক হবে, কারণ এটা হচ্ছে আমার আলাদা মাইসিকিউএল কাজ করব, পিএইচপি না বা আমাদের সার্ভার অ্যানজেকশন না। তো সেজন্য ভলিউমসটা আমার পাস করতে হবে। আপাতত আমি কপি করে চেঞ্জ করে দিচ্ছি। সো আমরা চাচ্ছি যে কোনটা কাজ করবো, আমি চাচ্ছি রুট ডিরেক্টরি কাজ করব, এবং সেক্ষেত্রে আমার সোর্স হবে না, আমার ফোল্ডার নাম হবে মাইএসকিউএল এবং var লাইব্রেরি ফোল্ডার, দেন হচ্ছে আমার মাইএসকিউএল। ওকে ফাইন, আর যখন আমরা এটা গিটে পুশ করব তখন আমরা এই গিট ইগনোরে এই ফোল্ডারগুলো পাস করে দিব যাতে এটা গিটহাবে পুশ না হয়। দ্যাটস ইট, ভলিউমসগুলো। এবার আমরা আসি আমাদের আসল কাজে, এনভায়রনমেন্টে। এটা খুব ইম্পর্টেন্ট। আমরা যখন ডাটাবেসটা অ্যাক্সেস করব সেখানে আমাদের কিভাবে অ্যাক্সেস করব বা ক্রেডেনশিয়াল তো আমার লাগবে, তাই না? আমরা যখন পিএইচপি ইউজ করি তখন তো আমরা লগ ইন করি, দেন হচ্ছে অ্যাক্সেস করি। সো এনভায়রনমেন্টে আসি এবং এনভায়রনমেন্ট প্রথমে যেটা আছে সেটা হচ্ছে আমার মাইস্কুল ডাটাবেস, এটা ক্যাপস লগ ইন করে দিবেন।
MySQL database প্রথমে আর পাস করতে হবে, দেন MySQL database পাস করতে হবে। ওকে ফাইন, দেন হচ্ছে MySQL ইউজার ইউজ করতে হবে, ইউজার। ওকে, দেন হচ্ছে গিয়ে আমার পাসওয়ার্ড, এন্ড ফাইনালি হচ্ছে আমার পাসওয়ার্ডটা রুট কোনটা হবে সেটা বলতে হবে, রুট পাসওয়ার্ড, দ্যাটস ইট। ওকে ফাইন। না প্রথমে ডাটাবেসটা আমি কি দিব, ডাটাবেসটা আমি কি নামে চাচ্ছি সেটা উপর ডিপেন্ড করে। আমি দিলাম হচ্ছে গিয়ে হ্যালো ডাটাবেস। ওকে, হ্যালো ডাটাবেস দিলাম। এবং আমার ইউজারটা কি হবে, ইউজারটা আমার দিচ্ছে হচ্ছে গিয়ে লাইক কি দেওয়া যেতে পারে, এক্সাম্পল। এবং যে পাসওয়ার্ড সেটা দিচ্ছে হচ্ছে গিয়ে সিক্রেট, এন্ড পাসওয়ার্ড দিচ্ছে হচ্ছে গিয়ে সিক্রেট, দ্যাটস ইট। সো আমার কিন্তু MySQL ইমেজটা বিল্ড হয়ে গেল, রাইট? সেটার ডাটাবেস হ্যালো ডাটাবেস থাকবে, ডাটাবেস ডাটাবেস এবং MySQL ইউজার থাকবে এক্সাম্পল, পাসওয়ার্ড থাকবে সিক্রেট, এন্ড সিক্রেট, দ্যাটস ইট। বা এখানে চাইলে আমরা রুটে ইউজ করতে পারি, এটা আপনার উপর ডিপেন্ড করে। ওকে ফাইন। সো আমাদের ইমেজটা বিল্ড হয়ে গেল, সার্ভিস npm PHP এন্ড হচ্ছে MySQL। এখন আপনি লক্ষ্য করেন আপনার এই যে সার্ভিসটা বা এই ইমেজগুলো আছে, যখন আপনি ডকার দিয়ে ইউজ করতেছিলেন তখন আপনার কি করতে হতো, প্রতিটা সার্ভিসের জন্য বা ইমেজের জন্য আলাদা আলাদাভাবে বিল্ড করতে হলো। এখন আমরা যেটা করবো সেটা খুব সিম্পলি জাস্ট আমরা এটা সেভ করছি, সেভ করছি। তো এখন এখানে আসবো, আসার পর আমি ক্লিয়ার করে দিচ্ছি, আমি জাস্ট লিখবো ডকার কম্পোজ আপ -g -build। ওকে, root এইসব ওভারই সার্ভিস ইজ নট অ্যালাউড, ফাইন। what is service মান বলতে হবে, সার্ভিসেস। ওকে, ও সরি, বানানটা বলেছে। সো নাও আমি এগেন রান করি। এখন দেখেন আমার যে পুল করতেছে, আমার nginx পুল করবে, দেন হচ্ছে কি আমার যে পিএসপি পুল করবে, আফটার দ্যাট আমার MySQL পুল করবে। সেখানে মেইন কাজটা হচ্ছে কি অ্যাকচুয়ালি আমরা আগে করতাম একটা একটা করে পুল করতাম, রাইট? সো এই জন্য আমাদের সময় বেশি লাগতো। এখন ডকার কম্বোর সাহায্যে আমরা খুব সিম্পলি পুল করতে পারি, আপ করতে পারি, স্টপ করতে পারি, রিস্টার্ট করতে পারি, খুব ইজিলি করা যায়। তো এটা পুল হোক, আমি ভিডিওটা পজ করে রাখছি যাতে ভিডিও বড় না হয়। সো ওকে গাইস, আমাদের হ্যালো পিএসপি, হ্যালো MySQL, হ্যালো nginx এটা হয়ে গেল। নেটওয়ার্ক হিসেবে আমাদের হ্যালো ওয়ার্ল্ড ডিফল্ট ভাবে ক্রিয়েট হয়েছে। সো আমাদের এখানে দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে পিএসপি ভার্সন 8.3.0 রান হয়েছে এবং আমাদের এক্সটেনশন গুলো এখান থেকে জাস্ট রান করা হয়েছে, আর কিছুই না। তো আমরা যখন ডকারে যাই এবং দেখতে পারবো আমরা হ্যালো ওয়ার্ল্ড যে আছে সেটা রান হয়েছে, এবং দেখতে পাচ্ছেন আমাদের এখানে হ্যালো পিএসপি, হ্যালো nginx অলরেডি কিন্তু রান হচ্ছে, রাইট? সো দ্যাটস ইট। হ্যাঁ, এবং আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে সোর্স নামে একটা ফোল্ডার চলে আসছে এবং হচ্ছে MySQL নামে একটা ফোল্ডার চলে আসছে। এখন যদি আমি হ্যালো nginx পোর্টে যাই বা লোকাল হোস্টে যাই, সো ওয়েলকাম টু nginx চলে আসছে, দেখেন আমার সার্ভার রান হয়ে আছে। এবং আমরা নেক্সট দেখি MySQLটা কিভাবে কানেক্ট করা যায়। MySQL এখানে কানেকশনের এটা দেখবো টেবিল প্লাসের মাধ্যমে। সো থ্যাংকস ফর ওয়াচিং, আশা করি বুঝতে পারছেন।